একজন সাহাবী নামাজে আসে, ফরজটা আদায় করেই বাড়িতে চলে যায়, সুন্নত পড়ে না। সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক ভাই তার আজকে প্রতিনিয়ত কয়েকদিন ধরে দেখছি তার এই পরিস্থিতি। আল্লাহ নবী বললেন, চলো আমরা গিয়ে দেখে আসি। আমি সংক্ষেপে বলার জন্য সংক্ষেপে বলছি, ভালোভাবে লক্ষ্য করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির সামনে আসলেন, 3 বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাননি। প্রথমে সালাম দিয়ে থামলেন, উত্তর পায়নি। দ্বিতীয়বার আবার সালাম দিয়ে থামলেন, কোনো উত্তর পায়নি। তৃতীয়বার আবার সালাম দিয়ে থামলেন, অপেক্ষা করলেন। উত্তর না পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ফিরে যাচ্ছিলেন। যে সাহাবীর ঘরের মধ্যে আসছিল, কিছুক্ষণ পর ওই সাহাবী ঘর থেকে বের হয়ে দেখেন আল্লাহর হাবিব অনেক দূরে চলে গিয়েছেন। কিন্তু পিছন থেকে ডাকলে যে বেয়াদবি হবে, এজন্য ডাকেন নাই। পায়ের শব্দ করে, পায়ের আওয়াজ করে তিনি পিছন থেকে দৌড়ালেন। আল্লাহর হাবিব পায়ের শব্দ শুনে পিছনে তাকালেন, ডাক দিয়ে বললেন, কি হলো? এতবার 3 বার তোমাকে সালাম দিয়েছি, তোমার ঘর থেকে কোনো উত্তর আসে নাই। উত্তর না পেয়ে আমি ফিরে যাচ্ছিলাম। সমস্যা কি? তোমার বিরুদ্ধে এই অভিযোগ। আল্লাহর নবীর সাহাবী তখন বললেন, ব্যক্তিগত একটি অভিযোগের কথা তিনি স্বীকার করলেন। আমি পুরোপুরি টানছি না যে